তো আপনি যখন আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, পরিবর্তন অনেকগুলো দেখতে পাবেন। যেমন আপডেটের ভেতরে সে স্ট্যাটাসের ভেতরেও পরিবর্তন পাবেন। তবে আমি বাইরে থেকে যে পরিবর্তনগুলো এসেছে, চেঞ্জ এসেছে, সেগুলো দিয়ে শুরু করি। দেখুন, এখানে আগে মেটা এআই এর যে অপশানটা ছিল, এখান থেকে আমরা মেটা এআই এর ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন আপনি আপডেট করার পর এই মেটা এআই এর অপশানটা এখানে পাবেন না, নিচের অপশানে চলে এসে এই যে নিচের অপশানগুলো রয়েছে, এখানে দেখুন মেটা এআই কমিউনিটিসের এই জায়গাটা উঠে গিয়েছে, গিয়ে সেখানে মেটা এআই এখানে ঢুকে পড়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা পরিবর্তন। এবং আগে যেমন কোন একটা চ্যাট যদি আমরা আর্কাইভ করতাম, চ্যাটটাকে চেপে রেখে উপরের এখানে আর্কাইভের অপশন পাওয়া যেত, এখান থেকে সরাসরি আর্কাইভ করা যেত। ঠিক আছে, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন যেটা আপনাকে করতে হবে, এরকম ভাবে চেপে ধরে এখানে দেখুন থ্রি ডট পয়েন্ট, এই যে এখানে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে, এখানে আসতে হবে, এসে যে আর্কাইভ চ্যাট এখানে করতে হবে, তাহলে আপনি আর্কাইভ করতে পারবেন। এবং এর পরের যে অপশান সেটা হচ্ছে এই আপডেটের ভেতরে আপনি গেলেন, আপডেটের ভেতরে যাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে অ্যাড স্ট্যাটাস, এই জায়গাটায় আমি দুটো ফোনেই দেখাচ্ছি, পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। এখানে অন করে নিলাম, অন করার পর আমি ক্যামেরাটাকেই অন করে নিলাম। কেন? যে কোনো একটা ছবি দিয়ে করা যায়, কিন্তু আমি এখানে একটা কালো ছবি দিয়েই করছি। যখন আমরা কোনো একটা স্ট্যাটাস দিই, তখন আমরা ধরুন কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম, লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর আমরা যখন এটাকে সেন্ড করে দিচ্ছি, অর্থাৎ স্ট্যাটাসটাকে লাগিয়ে দিচ্ছি, তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে যে আমরা যে স্ট্যাটাসটা দিলাম সেই স্ট্যাটাসটা তো ভুল হতে পারে, মানে যে লেখাটা আমরা দিয়েছি সেই লেখাটা তো ভুল হতে পারে। তাহলে এখানে দেখুন অপশানটা কিন্তু আসেনি, অর্থাৎ যে ক্যাপশনটা দিয়েছিলাম, এখানে দেখুন এডিটের অপশান এসেছে, এডিট ক্যাপশন। এখানে এসে যে লেখাটা আমি দিয়েছিলাম সেটা যদি আপনার ভুল হয়ে থাকে, সেটা এখান থেকে মুছে আবার ঠিক করে দিয়ে যেমনটি আপনার দেওয়ার ইচ্ছা সেটা করে দিতে পারেন, এবং আপনি সেটাকে কিছু সময়ের জন্য এই অপশানটা পাবেন। যে সারাক্ষণ পাবেন তা নয়, কিন্তু সেই অপশানটা আগে ছিল না, এখন কিন্তু এসেছে। এবং সেই সাথে সাথে তো অবশ্যই আপনি এটা দেখেছেন যে এই যে কাউন্টিংয়ের অপশানটা এখানে চলে এসেছে, কিন্তু যেটা আপনি হয়তো খেয়াল করেননি, যেটা নতুন এসেছে, সেটা হচ্ছে আপনি যদি অন্য কারোর স্ট্যাটাস দেখতে চান, ধরুন আপনি কোনো কারোর একটা স্ট্যাটাস দেখবেন, তখন দেখুন আগে রিপ্লাইয়ের একটাই অপশান ছিল, এখন দেখুন মাল্টিপল অপশান, অর্থাৎ এরকমভাবে চেঞ্জ করা যাচ্ছে। ঠিক আছে, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।